দেখো আমের খোসা ছাড়ানো, ভাবতে পারো অনেকে অনেকগুলো আমের খোসা, তার সঙ্গে দেখো খোসা ছাড়ানো আমের যে বাকি অংশ আঁটিগুলো সেগুলো কিন্তু এখানে রাখা আছে, সেগুলো আমি ছুলে নিয়েছি। আঁটিগুলো থেকে আমগুলো কেটে আলাদা করে নিয়েছি। এবার এগুলো কি করি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকলে পুরোটা অবশ্যই দেখতে পাবা। কারণ এগুলো আমটা কাটা বা ছেলা তোমাদেরকে কিছুটাই দেখায়নি, কারণ সে টাইমে আমি মিস করে গেছিলাম, একটু ব্যস্তর মধ্যে থাকলে তো অনেক কিছুই ভুলে যাই। এবার দেখো যে আমগুলোর কি অবস্থা হয়ে গেছে। দেখো আমগুলোকে এই অবস্থা বানিয়ে ফেলেছি, যে কেটে নিয়েছিলাম ধর পিস পিস করে, আমগুলো সব চোকা ছিলে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এই আমটাকে আমি কি করেছি, কড়াইয়ে ঘি দিয়ে একটু তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে আমগুলোকে দেখো ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এদিকে দেখো আমার দুধটা বসানো আছে আগে থেকে, দুধটা কত ঘন হয়ে গেছে, সুন্দর ঘন করে নিয়েছি। আর আমটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখো অনেক আমের আলাদা ধরনের কালার ছিল বা অনেক জল জল ছিল। আর তোমরা তো দেখেছো 6টা আম কেটেছি, মানে কতটা হতে পারে। আর সে আমটা দেখো ভেজে কতটুকু হয়ে গেছে পরিমাণ, পুরো শুকিয়ে ভেজে। এবার এটার কাজ হচ্ছে কি, এটাকে আমি ব্যবহার করব এই দুধটার সঙ্গে। যে কড়াইটা আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ঘন হয়ে গেছে সেটার সঙ্গে। ঠিক আছে, এটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এখানে ছিচকেটা ট্রান্সফার করে নিলাম। এবার দেখো আমগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে আর দিতে থাকলো আমার চিনি। আর চিনিটা দিয়ে আমগুলোকে আরো একটু ঘন করে নিতে হবে, যাতে করে লাগা লাগা হয়ে যায়। এরপর তো এটা তোমাদের সামনে নিয়ে আসবো খাবার টাইমে, দেখতেই থাকবা যে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়। এটাকে বলা যায় আম দুধ বলে, অনেকে আম ক্ষীর বলে, যেটা অনেক কিছুই বলে। এর সঙ্গে ব্যবহার করেছি আমি অল্প একটু গোবিন্দভোগ চালের আতবের গুঁড়ো, যাতে করে সেন্টটা সুন্দর হয় বা একটু লাগে। নইলে বেশি দুধ থাকলে দুধ ঘন করে করতে পারো, কিন্তু আমার মনে হয় দুধ থাকলেও দুধ ঘন করে যে টেস্ট, তার চাইতে একটুকু চালের গুঁড়ো ব্যবহার করলে একটু ভালো লাগে। তো আমি এখানে চিনি ব্যবহার করে নিচ্ছি পরিমাণ মতো। তো আমটা মিষ্টি, দুধটাও মিষ্টি হয়ে গেছে, তাই চিনিটা অল্প পরিমাণে ব্যবহার করলাম। কিন্তু এর মধ্যে বিশেষ একটা কথা বলার আছে, জানানোর আছে তোমাদেরকে বন্ধুরা, সবাইকে সঙ্গে শেয়ার করার আছে। যে জিনিসটা দেখো এত সুন্দর হয়েছে, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমগুলো মিষ্টি সুন্দর হয়, নইলে কিন্তু এই দুধগুলো ফেটে পুরো ছানা হয়ে যাবে। এই যে একটা সুন্দর আছে সেটা থাকবে না, পুরো ছানা ছানা হয়ে যাবে। কারণ আমগুলো আমার খুব মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল, তাই জন্য দেখো জিনিসটাও খুব সুন্দর আছে। তো আমার অলরেডি রেডি হয়ে গেছে। এতে আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঘি তো আমি আমের সঙ্গে ব্যবহার করেছি। আর বাদ বাকি চিনি যেটা ব্যবহার করলাম সেটা করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে না, ঠান্ডা ঠান্ডা খেতে হেভি টেস্টি হয়ে যায়। চলো খাওয়ার টাইমে আবার তোমাদেরকে দেখাবো কেমন হয় বা কেমন টেস্টি হয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তো সঙ্গে থাকলে দেখতেই পাওয়া পুরো ভিডিওটা। দেখো এটা এখন আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আর সেটাকে আমি ফ্রিজে রাখার জন্যে বাটিতে নিয়ে নিচ্ছি। তাই দেখো কিছুটা কড়াইয়ে লেগে গেল, কিছুটা বাটিতে নিলাম, কারণ সবার চয়েস তো একরকম হয় না। তাই সবাই ঠান্ডা খেতে পারে, কেউ নাও পারে, সেটার জন্যে আমি অল্প পরিমাণ নিলাম। সেটাকে এবার আমি ফ্রিজ খুলে ডিপারের মধ্যে রেখে দেবো। যাই হোক 1-2 ঘন্টা পরে যেরকমই রাখা যাক, দেখো আমি ডিপের মধ্যে রেখে দিয়েছি। তো পরে এটাকে বের করে নিতে হবে ফ্রিজের সামনে। এবার বের করে ফেলা কি অবস্থা দেখার জন্য।
দেখো কত সুন্দর হয়ে গেছে।